গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে আদালতে গীতা ভজনকে প্রশ্ন করে, আপনি সেখানে কি করছিলেন? আপনি কি আগে থেকে জানতেন যে পদ্মের উপর হামলা হতে পারে? ভজন গীতার প্রশ্নের উত্তর যথাযথ দিতে পারে না। তারপর গীতা আদালতকে ফোনের অডিও রেকর্ডিং আর ভিডিওটা দেখায়। এদিকে মেহেক ঠাকুরের সামনে বসে প্রার্থনা করে যাতে তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারে। তখন কৃপান মেহেককে ফোন করে বলে সে মেহেককে ভালোবাসে, বিয়ে করতে চায়। কিন্তু মেহেক বলে সে কৃপানকে ঘৃণা করে। কৃপান মেহেককে বলে, আমি ছাড়া তোমাকে কেউ বিয়ে করতে পারবে না। তখন গিনি সেখানে আসে আর মেহেকের হাত থেকে ফোনটা নিয়ে কৃপানকে বলে, তুমি গিরগিটির মতো রং বদলাও কেন? তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম আর আজকের তুমির মধ্যে কোনো মিল নেই। কৃপান গিনিকেও বলে মেহেকের অন্য কোথাও বিয়ে হতে দিবে না। কৃপান ফোনটা কেটে দেয়। তারপর মেহেক অনেক টেনশন করে, অস্থির হয়ে পড়ে। ওরা ভয় পায় আজকে মেহেকের আশীর্বাদ কৃপান হতে দিবে না ভেবে। গিনি বলে ওকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে, আর তার জন্য গীতা আছে তো। এদিকে কোর্টে তার শেষ সাক্ষী হিসেবে পদ্মকে পেশ করে। গীতা পদ্মকে প্রশ্ন করে, পদ্ম আদালতের সামনে সব সত্যি ঘটনা খুলে বলে। সে বলে, বড়বাবু আমাকে মারার চেষ্টা করেনি, ওনার কোনো দোষ নেই, ওনাকে ফাঁসানো হয়েছে। এদিকে কৃপানকে তার বোন এসে বলে, তুই কাকে থ্রেট করছিলি? কৃপান বলে, আমি মেহেকের অন্য কোথাও বিয়ে হতে দিব না। কৃপানকে বলে, ভাইয়া তুই এরকম কিছু করবি না, তুই মুখার্জি বাড়ির দিকে ফিরেও তাকাবি না। তো দর্শক, এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী ধারাবাহিকগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।